গ্রামের এই প্রাকৃতিক পরিবেশটার জন্যই কিন্তু গ্রামে বেড়াতে ভালো লাগে, কিন্তু সেটা 3 থেকে 4 দিনের বেশি হলে আমার ভিতরে একটা অস্থিরতা কাজ করে যে কখন বাসায় যাব। মনে হয় অনেক দিন ধরে চলে আসছি। তো গ্রামে আসছি বেশ কয়েকদিন, বলতে আজকে তৃতীয় দিন। তো তৃতীয় দিন হয়ে গিয়েছে, এখন হচ্ছে আর মনে হচ্ছে থাকা যাবে না। তারপরে আমার প্ল্যানিং আছে আমার ফুপুদের সাথে ফুপুদের গ্রামে যাব। তো আজকে সকালবেলা নাস্তা টাস্তা করে এই তো আমরা মা ছেলে বসে আছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জুনুস ফ্যামিলি। তো এখন হচ্ছে সবাই মিলে একটা কাজ করতে যাচ্ছি। তো কি কাজে যাচ্ছি, কোথায় যাচ্ছি, তো দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। তো যে যেখান থেকে দেখছেন আশা করি আপনাদের ভালো লাগবে। আমাদের আজকের ব্লগের সাথেই থাকবেন, দেখতে থাকেন আমরা কোথায় যাচ্ছি সবাই মিলে। চুপি চুপি যাচ্ছি যাতে আশেপাশে কেউ টের না পায়। আসো ভাইয়া। হাঁটতে হাঁটতে আমরা চলে গেলাম একটা নির্মাণাধীন বাসার ভিতরে। কারণ হচ্ছে এই বাসায় নতুন করে তৈরি করা হচ্ছে, পাশে একটা করা হয়েছে সেটা ভাড়া হয়ে গিয়েছে। আর এটার ভিতরে রুমগুলা কেমন কি, তো গ্রামে এর আগে কখনো এইভাবে দেখি নাই। বিল্ডিং করে ভাড়া দেওয়া হচ্ছে, তো শহরের মতোই সকল সুযোগ সুবিধা দেখে নতুন করে আসলে গ্রামে যে বাড়িগুলো তৈরি হচ্ছে ফ্ল্যাট সিস্টেম আর কি। তো ওইটাই দেখতে গিয়েছিলাম যে রুমগুলোকে সুন্দর করে করছে সব মিলিয়ে। 2টা রুম, 2টার সাথে বারান্দা, তারপর 2টা টয়লেট, ডাইনিং স্পেস। ভাড়াও খুব একটা আহামরি বেশি না। ভিতরের রুমে কেমন কি পরিস্থিতি সেটা দেখার জন্যই গিয়েছিলাম। গ্রামে এখন ভাড়া থাকা যাচ্ছে অবশ্যই কম হবে, কিন্তু তারপরও আমার ভালো লাগছিল যে ঢাকার সাথে যাতায়াত ব্যবস্থা সহজ হওয়ার কারণেই হচ্ছে এখন এভাবে মানুষজন তাদের জায়গাগুলো কাজে লাগিয়ে কামও হবে। এই যে গোবরের কি কয় দি নাম গহি এটাই তো আমি কইতেছি, নাম কইতে পারতেছি না। গোবরে দিয়ে নারকেল চুলায় রান্না করে না, এটি শুকাইয়া। আমি ভিডিও করতেছি, এটা আমার ইয়ে দিব, ব্লগে দিব। তুমি তুমি তো আমার ব্লগের একটা অংশ। মানুষকে গোবর চিনাবা? হ্যাঁ গোবর চিনাতে চাও? হ্যাঁ, যে ওই বাসাটা আমি ভাড়া নিতে চাই। আমি মানুষকে এটাও দেখাবো যে নির্মাণাধীন বাড়িটা, এটা আমি ভাড়াও নিতে চাই। ঢাকা শহর আর মজা লাগে না। তুমি ক্লাসে না, তোমার ফ্রেন্ড লিস্টের লোকজন ক্লাসে যাবে, তুমি গোবর চিনাইতে চাও না? আমার ফ্রেন্ড লিস্টের লোকজন ক্লাসে, ফ্রেন্ড লিস্টে তোমরা আসো না? গোবর চিনা না? না, এটা কিভাবে রান্না করে তুমি জানো? এবারে ঢোকাইতে আসছে। এই গাছ কার কোরআন গায়ে ধরবো নি? ছেচা লেবু পাতা দিয়ে, দইনা পাতা দিয়ে মাখলে পুরো মোবাইল উপর পা দাও, উপর পা দাও। আমি কি আরো ঝাঁকে দিব? দেন ওই যে এই ছোট লিপা নিচে গিয়ে তুই ঝাঁকি দাও, পাইলে উড়া লয়ে যাইবা। এই যে এখানে পড়বো। এই বড় টোকানোর মাঝখানে হচ্ছে পাশের বাড়ির এক মহিলা এসে অনেক চিল্লাপাল্লা করতেছিল যে উনারা নাকি খেতে পারে না, উনারা পারে না, গাছের বড় এগুলো রেখে দিছে, আর একটু বড় হলে খাবে, এখন আমরা এসে কেন এগুলো নিয়ে যাচ্ছি, মানে উনি অনেক কথাবার্তা বলতেছিল। তো কেউ হচ্ছে আমরা এভাবে তাকে পাত্তাও দিচ্ছিলাম না, সে তার মতো বলতেছিল।
তারপর আমরা এখানে চলে আসলাম। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে হাঁটাহাঁটি করছি, এর মধ্যে দেখলাম যে একটা কালো কুকুর চলে আসছে। আর তাকে দেখে আমাদের এখানকার যে কুকুরগুলো ছিল, মানে ও অন্য এলাকা থেকে আসছে, সবাই অনেক ঘেউ ঘেউ করছিল, দলবল নিয়ে সব একত্রিত হয়ে গেছে। কাকা আবার ওকে ইট মেরে তাড়িয়ে দিল। তো আমরা বিকালবেলা প্রায় সন্ধ্যা হয়ে আসবে, আমরা এখন চলে যাচ্ছি ফুপুদের বাসায়, আমার ফুফাতো বোনদের গ্রামে রানীখাল। তো আমাদের গ্রাম থেকে ওখানে যাচ্ছি। তো এই 3 দিন বিয়ে বাড়িতে অনেক আনন্দ করেছি, আর আজকের দিনটা অনেক আনন্দের ছিল। আজকে আমরা বড়ই চুরি করেছি এবং অনেক কথাও শুনেছি। তো এইসব কথা আমরা পাত্তা দেই নাই। তো খাওয়া দাওয়া শেষ করে বিশ্রাম নিয়ে সব আমার গ্রামে আসার জন্য গ্রামের ভিতর ছিলাম না, মানে আরেক গ্রামে যাচ্ছি। তোমার মতো এত জেলাসি যদি আমার ভিতরে কাজ করতো তাইলে আজকে অন্য জায়গায় থাকতাম। না তাহলে আমার কাছে দাও, তো দাও আমার কাছে, আমার ফোন আছে, বাজলে আবার যে শুনবো না নেই এটা বন্ধু এই আমি তো দেখ ফালতু জানি যাবো, এটা জিজ্ঞেস করবো। সংগ্রাম 20,000 ফলোয়ারের সংগ্রাম। কেন আমার টার্গেট তো ছোট থাকবে কেন? অবশ্যই আমার টার্গেট তো ছোট থাকবে না। তোমার কথা আছে তোমারে আমি খালি কাজ করি না দেখা ছি সাদা। আমার 15 জন্মের আগে আমার পেজ খোলা। 20,000 ফলোয়ার শুনে তুমি আবার। হ্যাঁ আমি কই তুমি কই নিয়া করলা? আমার মনে হয় 2013-14 তে পেজ খোলা আছে। তো তা এটা তো অ্যাক্টিভিটি না করলে তো তোমার ওই পেজ তো আর কারো সামনে যাইব না। কোনো অ্যাক্টিভিটি নেই। কোথায় যাও? আমাকে শেয়ার দিয়ে আমি আপনাকে বলে দিচ্ছি ভালো থাকবে, সুস্থ থাকবে, ফ্যামিলির সাথে থাকবে। আর তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।